আট্রসি সুরেশ্বরী দেওয়ানবাগ চন্দ্রপুরী ল্যাংটায়ার ভোজনপুরী টুকায়ার মীরাপুরী আট্রসি সুরেশ্বরী দেওয়ানবাগ চন্দ্রপুরী ল্যাংটায়ার ভোজনপুরী টুকায়ার মীরাপুরী সব জায়গায় আছে মোদের ভণ্ড বাবার দল ফেরেশতারা বারে বারে মারে যে মিসকল বাবারে ফেরেশতারা বারে বারে মারে যে মিসকল ঠিক কি না আট্রসি সুরেশ্বরী দেওয়ানবাগ চন্দ্রপুরী ল্যাংটায়ার ভোজনপুরী টুকায়ার মীরাপুরী সব জায়গায় আছে মোদের ভণ্ড বাবার দল জাহান্নামের ফেরেশতারা মারে যে মিসকল বাবারে জাহান্নামের ফেরেশতারা মারে যে মিসকল ছেলে সন্তান ছাড়িয়া মাজারে ঘুরিয়া বাবা আমার হইছে পাগল চুলে জট লাগাইয়া ঠিক কি না চুলে জট লাগেনি দেখছেননি আপনারা হ্যাঁ ছেলে সন্তান ছাড়িয়া মাজারে ঘুরিয়া বাবা আমার হইছে পাগল চুলে জট লাগাইয়া নাই গোসল নাই রে পানি না পাকির গুরু যিনি নাই গোসল নাই রে পানি না পাকির গুরু যিনি তার জন্য হইছে পাগল কত পাড়ার দল জাহান্নামের ফেরেশতারা মারে যে মিসকল বাবারে জাহান্নামের ফেরেশতারা মারে যে মিসকল বাবারে মারলে বোমা সূরা কালাম বের হবে না নামাজের ধারে দাঁড়ে না এমন বাবা আছে কিনা আরো জোরে বলতে হবে আছে বাবারে মারলে বোমা সূরা কালাম বের হবে না নামাজের ধারে দাঁড়ে না এমন বাবা আছে কিনা ভক্তরা বলে শুনি আমার বাবা অনেক গুণী আমরাও সবই জানি তোমার বাবার গুনাহ বলি সব গুণের হিসাব চলে পর্দার ভিতর জাহান্নামের ফেরেশতারা মারে যে মিসকল বাবারে জাহান্নামের ফেরেশতারা মারে যে মিসকল ঠিক কি না আরো জোরে বলতে হবে ঠিক কি না এমন বাবা বাংলাদেশের মধ্যে আছে সূরা ফাতিহা জিজ্ঞেস করলে সূরা ফাতিহা পর্যন্ত পারে না জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজের ইমামতি করে না আমি বলতে চাই তুমি যেই পীরের কাছে যাইয়া মুরিদ হয়ে গেলা ওই পীর গোটা জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়াইতে পারে না ভাই তোমার কাছে প্রশ্ন তোমার পীর কেন এক ওয়াক্ত নামাজ পড়ায় না আমার তো সন্দেহ হয় তোমার জানবার বাকি আছে তোমার পীর পুরুষ নাকি মহিলা যদি পুরুষ হয় তাহলে নামাজ কেন পড়াবে না যদি নামাজ না পড়ায় তাহলে মহিলা আর যদি মহিলা না হয় তাহলে এই পীর কখনো পীর হওয়ার যোগ্যতাই রাখে না আল্লাহ তাআলা বলেন যারা আমাকে রব বলে স্বীকার করে আর এই কথার উপরেই স্বীকারোক্তি দেয় যে আল্লাহই আমার রব তিনি ছাড়া আমাদের আর কোনো রব নাই তিনি ছাড়া আমার আর কোনো মালিক নাই তো এই বান্দার দুনিয়াতেও কোনো চিন্তা নাই আখিরাতেও কোনো ভয় নাই সুবহানাল্লাহ তো এই জন্য এই কথাটা যে আপনি স্বীকারোক্তি দিবেন তিন জিনিস দ্বারা স্বীকারোক্তি দিতে হয় এক নাম্বার কলবুন শাকির যখন কোন বান্দা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে তখন তার জন্য কাজ হইল সর্বপ্রথম ওই বান্দা অন্তর থেকে বলবে এটা আমার আল্লাহ আমার মালিক আমার আল্লাহ আমার রব আমার আল্লাহ এই কথা যখন বান্দা অন্তর থেকে বলে তো ওই বান্দা আল্লাহ তাআলার কাছে হয়ে যায় আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায় কোন মুমিন বান্দা আল্লাহ তাআলাকে যে আল্লাহ বলে মানে এই কথা স্বীকারোক্তি দেওয়ার জন্য তিন জিনিসের মাধ্যমে স্বীকারোক্তি দিতে হয় তার ভিতরে এক নম্বরে হলো কলবুন শাকির ওই বান্দা তার অন্তর দিয়া বলবে আমার মালিক হলেন আল্লাহ চিল্লায়া বলেন আমাদের রব কে
এটা বান্দার জন্য এক নাম্বার কাজ, হৃদয়ে থাকবে আল্লাহ, মুমিনের কলবে থাকবে আল্লাহ। মুমিনের অন্তরে যেখানেই যাক, যেভাবেই থাক না কেন, সব সময় অন্তর সাক্ষী দিবে আমার আল্লাহ। মুমিনের 2 নাম্বার কাজ হলো লিসানুন যাকির। ওই বান্দা যেখানেই থাকবে, যেভাবেই থাকুক না কেন, জবান দিয়া বলবে আমার আল্লাহ, জবান দিয়া বলবে আমার আল্লাহ। জিহ্বা নাড়ায়া নাড়ায়া আল্লাহর নামের জিকির ওই বান্দার জিহ্বার মধ্যে সব সময় চলবে। এই জিহ্বা নাড়ায়া যদি আল্লাহর নামের জিকির করতে পারে, কলব দিয়া যদি স্বীকারোক্তি দিতে পারে, ওই বান্দার ব্যাপারে ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যখন কেউ অন্তর থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর থেকে ইয়াকিন করার পরে যখন কোন বান্দা জিহ্বা নাড়ায়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে এটাকে আমল দ্বারা পরিবর্তন করে আমল বিল আরকান, আমলের মধ্যে নিয়ে যায়। নামাজের সময় হইলে নামাজে দাঁড়ায় যায়, রোজার সময় হইলে রোজা রাখে, জিকিরের সময় হইলে জিকির করে। প্রত্যেকটা আমল বান্দা পুঙ্খানু ভাবে যখন আদায় করতে শুরু করে, তখন তাকে বলা হয় মুমিন। ওই বান্দাকে বলা হয় ইমানদার, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যায়। আর যদি অন্তরের ভিতরে কালেমা না থাকে, যদি জবানের ভিতরে কালেমা না থাকে, শুধু দেখানোর জন্য আমল করে যে আমি নামাজ না পড়লে মানসি কি কইবে, আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমি হজ করছি, আমারে হাজি কয় না কেন? যদি অন্তরের ভিতরে কালেমা না থাকে, জবানের ভিতরে আল্লাহ তাআলার সাক্ষী দেওয়া না থাকে, ওই বান্দার আমল দ্বারা কোনো কাজ হবে না। ওই বান্দার দিলের ভিতরে শুধু সাক্ষী দিবে আমি নামাজি মানুষ, আমারে নামাজি কইব। ওই বান্দার দিল সাক্ষী দিবে আমি হজ করছি, মানুষ আমারে হজি কইব। আমি রোজা রাখছি, মানুষ আমারে রোজাদার কইব। আমি যাকাত দিছি, মানুষ আমারে যাকাত দেনওয়ালা দানবীর বলবে। ওই বান্দা যখন এই আমলগুলা অন্তর থেকে না করবে, জবান দিয়া আল্লাহ তাআলার কালেমা না পড়বে, মানুষ দেখানেওয়ালা আমল হয়ে যাবে। তখন দেখা যাবে রাতের বেলা 70 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বে, আর দিনের বেলা মুমিনদেরকে বলবে আসো খেলা হবে। আছে না নাই? আর জোরে কর না, আছে না নাই? হ্যাঁ, খেলা হবে। রাতের বেলা পট্টি মাথায় দেয়, ভোর রাত্রে সকাল বেলা ওইটা কোরআনের তেলাওয়াত করে। অন্তরের ভিতরে ঈমান নাই, জবানে ঈমান নাই, আল্লাহ তাআলার জিকির নাই, তো ওই মানুষগুলা মানুষের জন্য আয়না ঘর তৈরি করে, ঠিক কিনা জোরে কন? এখন আর আয়না ঘর নাই, খেলা করেনেওয়ালা খেলোয়াড় নাই। আমরা এখন খেলোয়াড় টোকাই, কিন্তু খেলাইবার জন্য খেলোয়াড় টোকা পাই না, ঠিক কিনা জোরে কও? সব খেলোয়াড় পালাইছে। দুনিয়ার আদালতের মধ্যে পালানো যায়, এক দেশ ছাইরা আরেক দেশের মধ্যে জায়গা নেওয়া যায়, তো পালায়া বাইচা যাওয়া যায়। কিন্তু আদালতে কিবরিয়াতে যেই দিন দাঁড়ায়া যাবে,
ওই দিন কিন্তু আর পালাইবার মতো কোনো সুযোগ নাই, ঠিক কিনা? ওই দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় যাবে উলামায়ে কেরামরা, আল্লাহ তাআলার আদালতে কিবরিয়াতে দাঁড়ায় বিচার দিবে। আল্লাহ, আমি দোষ করি নাই, আল্লামা মামুনুল হক দাঁড়াবে, আমার বিচার চাই। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী আমার মুর্শিদ দাঁড়ায় যাবে, আয় আল্লাহ কোনো অপরাধ করি নাই, বিচার চাই। জুনাইদ আল হাবিব দাঁড়ায় যাবে, আয় আল্লাহ অপরাধ ছিল না, আয়নাগরের মধ্যে ছিলাম, বিচার চাই। দুনিয়ার মধ্যে আয়নাগরে রাইখা হক্কানি আলেমদেরকে মারা যায়, সাইদির মতো মানুষকে মারা যায়, কিন্তু আল্লাহ তাআলার আদালতে কিবরিয়াতে ওই দিন কিন্তু মিথ্যা মামলা চলবে না, আপনার ক্ষমতাও চলবে না। ওই দিন একমাত্র আল্লাহ তাআলার ক্ষমতা চলবে, আল্লাহ তাআলার আদালত চলবে। ওই আদালতের মধ্যে সব আলেমদের ব্যাপারে তোমাকে হিসাব দিতে হবে, ঠিক কি না? সাধারণ মানুষের উপরে অত্যাচার আল্লাহ তাআলা বুঝায় দিছে যে তার দিলের ভিতরে আল্লাহ নাই, জবানের মধ্যে আল্লাহ নাই। ও মানুষ দেখাইবার লাগা পট্টি পড়ছে, ও মানুষ দেখাইবার লাগা তাহাজ্জুদ পড়ছে, ও মানুষ দেখাইবার লাগা কোরআন পড়ছে। ওরে তোরা বিশ্বাস করিস না, ও মুনাফিক। ও বাংলাদেশে থাকলে সেজদা দেয়, ইন্ডিয়াতে গেলে মূর্তির পায়ে সেজদা দেয়, ঠিক কিনা জোরে কর। অতএব তাদের থেকে সাবধান। ধর্ম ব্যবসা বাংলাদেশের মধ্যে অনেক পরিমাণে হয়ে গেছে। যখন নাকি দেখবেন যে সময় আসে যে ভোট সামনে, তখন প্রস্তুতি নেই, কথা কয় না, প্রস্তুতি নেয় না, প্রস্তুতি চলে। কেউ জুব্বা লাগায়, কেউ টুপি লাগায়, কেউ আবার দাড়িগুলো বড় করে। এই যে সামনে ভোট আসতেছে, প্রস্তুতি চলতেছে। সাবধান, সাবধান। এক এক করে 55 বছর অতিবাহিত হয়ে গেছে, আর আমরা এরকম মুনাফিকি চাই না। এবার চাই 95% মুসলমানের দেশ কোরআন দিয়ে চলবে, অন্য কোন আইন এই বাংলার জমিনে আর চলতে দেওয়া হবে না, ঠিক কিনা জোরে কও। অন্য কোন আইন চলবে না, এটা আমাদের দাবি, মুসলমানের প্রাণের দাবি। বারবার আমাদেরকে ভোটের আগে এরকম কথা বলে, ইসলাম ছাড়া কিচ্ছু চলবে না। ক্ষমতায় জাতি পারলে আর কোনো খবর থাকে না, ঠিক নেই? তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নে যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া, ঠিক নেই? তেলা মাথায় তেল মারতে আসে। তো বলতেছিলাম, মানুষ কালেমা 3 জিনিস দ্বারা স্বীকার দিবে। 1 নম্বরে মানুষের অন্তরের মধ্যে থাকবে কালেমা, 2 নম্বরে মানুষের জবানের মধ্যে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, 3 নম্বরে বান্দা যখন আমল শুরু করবে জবানে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজও পড়ে জবানে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সে রোজাও রাখে, জবানে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, যাকাতও দেয়, জবানে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, পর্দাও করে, জবানে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষের হক ঠিকমতো আদায় করে দেয়। আল্লাহ তাআলা বলে, ওরা আমার বান্দা, ওরা আমার গোলাম, ওদেরকে আমি বড় মোহাব্বত করি, ওদেরকে আমার থেকে কখনো দূরে যাইতে আমি আল্লাহ তাআলা দেই না। সুবহানাল্লাহ। সরকার বলে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ফাহুয়া সাজিদ, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ফাহুয়া সাজিদ। যখন কোন বান্দা অন্তরে কালিমা নিয়া, জবানে কালিমা নিয়া আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়া দেয়, তখন আল্লাহ তাআলা কয়, বান্দা তুই আমার কুদরতি পায়ে সিজদা দিছ, গোলাম তোর জায়গা আর দূরে না, দূরে না, আয় বান্দা আমার কোলে উঠা যা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই বান্দারে কোলে তুলে নেয়, ওই বান্দারে বড় মোহাব্বত করে
ওই বান্দারে কখনো দূরে সরায়া দেয় না। কিন্তু আমরা আল্লাহ তাআলার এত নিয়ামত পাওয়ার পরেও আমরা কিন্তু আল্লাহরে চিনি না। এমন একটা দিন নাই, এমন একটা সেকেন্ড নাই যে আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করি না। আল্লাহ তাআলা বলে, গোলাম আমি আল্লাহ আসমান বানাইছি, কখনো বলি নাই আমার আসমান। আমি আল্লাহ সূর্য বানাইছি, কখনো বলি নাই আমার সূর্য। আমি আল্লাহ তাআলা চন্দ্র বানাইছি, আমি আল্লাহ কখনো বলি নাই আমার চন্দ্র। আমি আল্লাহ তাআলা তারকারাজি বানাইছি, আমি আল্লাহ কখনো বলি নাই আমার তারকা। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা জমিন বানাইছি, কখনো বলি নাই আমার জমিন। আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে হাজার রকমের ফুল দিছি, ফল দিছি, তোর রিজিকের ব্যবস্থা করছি। আমি আল্লাহ তাআলা বলি নাই আমার ফুল, আমার ফল। আমি আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে লক্ষ কোটি রকমের মাছ দিছি, আমি আল্লাহ কখনো বলি নাই এগুলা আমার মাছ। কিন্তু গোলাম তোরে আমি আল্লাহ তাআলা বানায়া, আমি আল্লাহ তাআলা মোহাব্বত করে ডাক দিয়া বলছি এটা আমার বান্দা, এটা আর কারো বান্দা না। সুবহানাল্লাহ, এটা আমার বান্দা। কেন আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর বান্দা বলে পরিচয় দিলেন? কেন আল্লাহ তাআলা আমাদেরকে এত মোহাব্বত করে? আল্লাহ তাআলা কয়, গোলাম আমি আল্লাহ তাআলা যা কিছু বানাইছি, জংলার পানি বানাইছি, তোরে যত মোহাব্বত করে বানাইছি, আমি আল্লাহ তাআলা অন্য কাউরে এত মোহাব্বত করে বানাই নাই। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সব কিছুরে তোর খাদেম বানাইছি। খাদেম বানায়া তোর আমি আল্লাহ তাআলা সম্মান বাড়ায়া দিছি। কেন এত সম্মান দিছি জানো? কারণ হইলি তুই আমার গোলাম, আমি আল্লাহ তাআলার গোলামি করবি, এই জন্য আমি আল্লাহ তাআলা তোর এত সম্মান দিছি, এত মায়া করি, এত মোহাব্বত করি। তুই বান্দা অন্য দিকে দৌড়াইস না, আয় গোলাম আয় আয়। আমি আল্লাহ তাআলা তুই যখন অন্য দিকে দৌড়াস, আমি আল্লাহ তাআলা তখন তোরে ডাকতে থাকি, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে তোরে আমি এত মোহাব্বত করে বানাইলাম, এত মায়া করে বানাইলাম, কোন জিনিস তোরে আমি আল্লাহ তাআলার থেকে দূরে সরায়া দেয়? আয় গোলাম আয় আয়, আর দূরে থাকিস না, আমি আল্লাহ তাআলার কাছে চলে আয়, আমার কাছে আয়, তুই দূরে যাইস না, আমি আল্লাহ তোর মোহাব্বত করি। এবার বলেন আল্লাহ তাআলা আমাদেরকে মোহাব্বত করেন কিনা? আর জোরে কোন করেন কিনা? অনেক বেশি না কম? আল্লাহ তাআলা বলে আমি তোরে মোহাব্বত করি, এই জন্য আমি আল্লাহ তাআলা সব কিছু বানাইছি। আমি আল্লাহ আমার বলি নাই, আমি আল্লাহ বলছি এটা আমার বান্দার। এজন্য বান্দা তোরে এত মোহাব্বত করে বানাইলাম কেন জানো? একটাই শুধু কারণ, গোলাম তুই শুধু আমি আল্লাহর কাছে আইসা মাথাটা নত করিয়া আমি আল্লাহ তাআলার কাছে সিজদা দিবি, তো আমি আল্লাহ তাআলা তোর সিজদা পায়া বড় খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ, সিজদা পাওয়ার মালিক কে? আর জোরে কোন না কে? সিজদা পাওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ সিজদা পাওয়ার মালিক হইতে পারে? জোরে কোন না হইতে পারে? আল্লাহ ছাড়া আর কেউ সিজদা পাওয়ার মালিক না। কিন্তু আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আল্লাহ তাআলার নিয়ামত খাইয়া, আল্লাহ তাআলার সবকিছু পায়া, আল্লাহ তাআলার শক্তি দিয়া মাখলুক হইয়া আরেক মাখলুকের কাছে যায় মাথা নত করে দেয়। আছে না নাই? কবরের কাছে যায় সিজদা করে কি করে না? আর জোরে কন্যা করেনি? করে। আল্লাহ তাআলা দিছে, আল্লাহ তাআলা কয় আমার সিজদা আমারে দিবি। কিন্তু গোলাম আল্লাহ তাআলার কাছে সিজদা দেয় কবরে, আল্লাহ তাআলার নিয়ামত পায়া সিজদা দেয় যায় মাজারে। আল্লাহ কয় আমার কাছে চাবি, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। গোলাম আমার কাছে না চাইলে আমি রাগান্বিত হয়ে যাই।
কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না, চাই যায় বাবার কাছে। আল্লাহ তাআলা কয় মান ইউশরিকু বিল্লাহি জান্নাতা হারামাল্লাহ, যারা বাবার কাছে যায় চায় তারা আমার কাছে শিরিক করে, শিরিক করে যারা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিছি। নাউজুবিল্লাহ, জোরে কোন। তাহলে বাবার কাছে যায় চাইবেন, আর জোরে কোন না, চাইবেন, চাইবেন কার কাছে? সেজদা দিবেন কারে? আর জোরে কোন, সেজদা দিবেন কারে? আল্লাহর কাছে সেজদা দিবেন, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যায়, বাবার কাছে চাইলে বাবা রাগান্বিত হয়ে যায়, বাবার কাছে চাইলে আল্লাহ রাগান্বিত হয়ে যায়। বাবার দরবারে একদিন যায় চাইবেন, 2 দিন যায় চাইবেন, 3 দিনের দিনে যদি বাবার জন্য হাদিয়া না যায় তো বাবা এই মুরিদ্র পরিচয় দিবার চায় না, ঠিক কিনা জোরে কোন। অতএব আল্লাহর কাছে চাও, যেই বাবার কাছে গিয়া চাও ওই বাবা কিচ্ছু জানে না, জানেন কে? আরো জোরে কোন, জানেন কে? অতএব যেই পীরের কাছে গেলে আল্লাহর সাথে শিরিক করা হয়, ওই পীরের কাছে কখনো যাওয়া যাবে? আরো জোরে কোন না, যাওয়া যাবে না। এই জন্য আমি তাদেরকে নিয়ে ছোট্ট একটা সঙ্গীত ওই দিন বৈশা বৈশা লিখছিলাম, একটু শোনাই আপনাদেরকে, শুনলে বুঝবেন। আট্রসি সুরেশ্বরী, দেওয়ানবাগ চন্দ্রপুরী, লেংটায়ার ভোজনপুরী, টুকায়ার মীরাপুরী। আট্রসি সুরেশ্বরী, দেওয়ানবাগ চন্দ্রপুরী, লেংটায়ার ভোজনপুরী, টুকায়ার মীরাপুরী। সব জায়গায় আছে মোদের ভণ্ড বাবার দল, ফেরেশতারা বারে বারে মারে যে মিসকল বাবারে, ফেরেশতারা বারে বারে মারে যে মিসকল, ঠিক কিনা? আট্রসি সুরেশ্বরী, দেওয়ানবাগ চন্দ্রপুরী, লেংটায়ার ভোজনপুরী, টুকায়ার মীরাপুরী। সব জায়গায় আছে মোদের ভণ্ড বাবার দল, জাহান্নামের ফেরেশতারা মারে যে মিসকল বাবারে, জাহান্নামের ফেরেশতারা মারে যে মিসকল। ছেলে সন্তান ছাড়িয়া মাজারে ঘুরিয়া, বাবাই আমার হইছে পাগল চুলে জট লাগাইয়া, ঠিক কিনা? চুলে জট লাগেনি, দেখছেননি আপনারা? হ্যাঁ, ছেলে সন্তান ছাড়িয়া মাজারে ঘুরিয়া, বাবাই আমার হইছে পাগল চুলে জট লাগাইয়া। নাই গোসল নাই রে পানি, না পাকির গুরু যিনি, নাই গোসল নাই রে পানি, না পাকির গুরু যিনি, তার জন্য হইছে পাগল কত পাড়ার দল। জাহান্নামের ফেরেশতারা মারে যে মিসকল বাবারে, জাহান্নামের ফেরেশতারা মারে যে মিসকল। বাবারে মারলে বোমা সূরা কালাম বের হবে না, নামাজের ধারে দাঁড়ে না, এমন বাবা আছে কিনা? আরো জোরে বলতে হবে, আছে? বাবারে মারলে বোমা সূরা কালাম বের হবে না, নামাজের ধারে দাঁড়ে না, এমন বাবা আছে কিনা? ভক্তরা বলে শুনি আমার বাবা অনেক গুণী, আমরাও সবই জানি তোমার বাবার গুণা বলি, সব গুণের হিসাব চলে পর্দার ভিতর। জাহান্নামের ফেরেশতারা মারে যে মিসকল বাবারে, জাহান্নামের ফেরেশতারা মারে যে মিসকল, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? এমন বাবা বাংলাদেশের মধ্যে আছে, সূরা ফাতিহা জিজ্ঞেস করলে সূরা ফাতিহা পর্যন্ত পারে না, জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজের ইমামতি করে না। আমি বলতে চাই, তুমি যেই পীরের কাছে যাইয়া মুরিদ হয়ে গেলা, ওই পীর গোটা জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়াইতে পারে না। ভাই, তোমার কাছে প্রশ্ন, তোমার পীর কেন এক ওয়াক্ত নামাজ পড়ায় না? আমার তো সন্দেহ হয় তোমার জানবার বাকি আছে, তোমার পীর পুরুষ নাকি মহিলা? যদি পুরুষ হয় তাহলে নামাজ কেন পড়াবে না? যদি নামাজ না পড়ায় তাহলে মহিলা, আর যদি মহিলা না হয় তাহলে এই পীর কখনো পীর হওয়ার যোগ্যতাই রাখে না। ভাইয়েরা আমার, অতএব সাবধান, ঈমান চোর আজকে দেশের ভিতরে ভরা গেছে, ঈমান চোরে ভরা গেছে। এজন্য আমাদেরকে সাবধান হতে হবে, হক্কানি আলেমদেরকে চিনতে হবে, বুঝতে হবে হকের কথা কারা বলে, যুগে যুগে কারা হকের কথা বলে, আল্লাহ তাআলার গোলামির কথা বলে বলে যারা জিন্দেগিকে শেষ করেছে তাদের পিছনে দৌড়াইতে হবে, তাদের পিছনে দৌড়াইতে হবে। অন্যদিকে খুঁজা শান্তি পাওয়া যাবে না। তো সেজদা পাওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে?
কোন বাবা সিজদা পাবে? কোন কবরে সিজদা পাবে? লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদহা, কবরের মধ্যে সিজদা দেওয়া যায় না। সরকার বলে কবরের মধ্যে সিজদা দিলে তো আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায়। আল্লাহ তাআলা সিজদা পাওয়ার মালিক, আল্লাহর সিজদা দিবি গোলাম, আল্লাহর সিজদা দিলে আল্লাহ খুশি হয়ে যায়, তো বান্দাকে আল্লাহ তাআলা কাছে টাইনা নেয়। যেমন নাকি সাহাবায়ে কেরামদের জিন্দেগি, গোটা জিন্দেগি পর নবী পায় না, তো জাহিলি যুগে গুনাহ করছে। যখন নবী পায়া গেছে তো নবীর প্রতি মোহাব্বত বেড়ে গেছে। আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিলে তো দুনিয়ার কথা ভুলে গেছে, আখিরাতের কথা অন্তরে চলে আসছে, আল্লাহ তাআলার মোহাব্বত অন্তরে চলে আসছে। এমন ভাবে সাহাবায়ে কেরামরা জিন্দেগি কাটাইছে। সাহাবায়ে কেরামরা নবীর মোহাব্বত নিয়া জিন্দেগি কাটাইছে, আল্লাহ তাআলার গোলামি কইরা জিন্দেগি কাটায়া দিছে। আবু আব্দুল্লাহ নামে একজন তাবিঈ, সাহাবায়ে কেরামের জামানা, সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার পয়গম্বরের সময় সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কয়েকজন সাহাবী মিল্লা আব্দুল্লাহ আবু আব্দুল্লাহরে কালেমা পড়ায়া দিছে। কালেমা পড়া আবু আব্দুল্লাহ মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবীও জীবিত আছে। সাহাবায়ে কেরামরা ডাক দিয়া কয়, আবু আব্দুল্লাহ রে, কালেমা পড়ছো, যাও যাও একটু নবীর সাথে দেখা করে আসো। যদি নবীর সাথে দেখা করতে পারো তো তোমার দাম অনেক বেড়ে যাবে, তুই হয়ে যাবি সাহাবী, তোর নাম হয়ে যাবে সাহাবী। আসহাবু কান নুজুম, সরকার বলে সাহাবী কারে কই জানো? সাহাবী হইল তারা যারা হলেন আকাশের মধ্যে সূর্য যেমন তারকারাজি যেমন জলমল জলমল করে জ্বলে, সব মানুষ যেমন তারকারাজির দিকে তাকায়া মজা পায়, আনন্দ পায়, ঠিক তেমনি করে যোগে যোগে সাহাবায়ে কেরামরা জমিনের উপরে আসমানের নিচে মুসলমানদের জন্য এরকম তারকারাজি প্রমাণ হয়ে থাকবে। এ আবু আব্দুল্লাহ, যা যা রে, মদিনায় যা, যায়া একটু নবীর সাথে দেখা কইরা আয়। আবু আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, যাব, একটু কাজ সেরে নেই। এমন কইরা একদিন যায়, 2 দিন যায়, কিছুদিন অতিবাহিত হয়ে গেলে ডাক দিয়া কয়, আবু আব্দুল্লাহ মদিনায় গেছিলা? বলে না, এখনো যাই নাই। যা যা, সরকার কিন্তু চলে গেলে আর সাহাবী হইতে পারবি না, যা একটু নবীর সাথে গিয়া দেখা কইরা আয়, তোর নাম সাহাবী হয়ে যাবে, তুই কিন্তু বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবি। কারণ সাহাবীরা জান্নাতি হয়ে যায়, সাহাবীরা আল্লাহর কাছে বড় প্রিয় হয়ে যায়। সাহাবীদের ব্যাপারে সরকার বলে, আমার সাহাবীরা সত্যের মাপকাঠি, সাহাবীরা জান্নাতি হয়ে যায়। যা নবীর সাথে একটু দেখা করলে তুই তাবেঈ থেকে সাহাবী হয়ে যাবি। এই কথা বললে কিছুদিন পরে আবু আব্দুল্লাহ সাহাবীদের কথা শুই না মদিনার দিকে রওনা হয়ে গেছে। 1 দিন না, 2 দিন না, 3 দিন না, এভাবে 7 দিন 7 রাত্র হাঁটতে হাঁটতে মদিনায় গিয়া জুলহুলাইফা নামক জায়গার মধ্যে দাঁড়াইছে। ওই জায়গায় বৈশা বৈশা বিশ্রাম করে এখনো পর্যন্ত মদিনা থেকে যারা ইহরাম বাঁধে ওই জুলহুলাইফা নামক জায়গা থেকে ইহরাম বাইদা তারপরে মদিনার দিকে রওনা হয়ে যায়। এই গোটা বিশ্ব থেকে যখন কোন নতুন হাজী মদিনার দিকে রওনা হয়, পুরান হাজিরা ডাক দিয়া কয়, হাজী রে, এই যে জুলহুলাইফার মধ্যে দাঁড়াইছো, তাকায় দেখো ওই যে নবীর রওজার সবুজ গম্বুজ দেখা যায়। নতুন হাজীগুলা নবীর গম্বুজ দেখলে নবীর আশিক যারা, নবীর মাশুক যারা, নবীর প্রেমিক যারা, তারা ওই জুলহুলাইফা নামক জায়গার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া হাউমাউ করে কান্দে আর ডাক দিয়া কয়, নবী গো, আমার গোটা জিন্দিগি ভর তোমারে দেখবার বড় ইচ্ছা ছিল, রওজার পাশে দাঁড়ায়া একবার সালাম দিব, এটা আমার ইচ্ছা ছিল। ওগো সরকার, আজকে আপনার রওজার পাশে দাঁড়ায় গেছি, সরকার গো, আমারে আপনার
আপনার কাছে টাইনা আনেন। এই কথা বইলা বইলা কান্না করতে শুরু করে। পুরান হাজিরা ডাক দেয়া কয়, হাজিরে কান্না করিস না, কান্না করিস না, একটু পরেই তো রসুলের রওজার পাশে দাঁড়ায়া যাবি, নবীর রওজার পাশে দাঁড়ায়া সালাম জানায়া দিস, নবীর মোহাব্বত অন্তর থেকে প্রকাশ করে দিস। এই কথা বইলা পুরান হাজিরা নতুন হাজিদেরকে সান্ত্বনা দেয়। আবু আব্দুল্লাহ ওই জুলহুলাইফা নামক জায়গার মধ্যে আইসা বিশ্রাম করতেছে, তো তাকায়া দেখে তিনজন সাহাবী একদিক থেকে হাইটা আসতেছে। ডাক দিয়া কয়, কে গো, তোমরা কোত্থেকে আসলা? বলে, তুমি কে? বলে, আমি আবু আব্দুল্লাহ। কোত্থেকে আসছো? বহুদূর ইয়ামান থেকে আসলাম। কেন আসছো? নবীর সাথে দেখা করবার লাইগা। সাহাবীদের হাতে হাত রাইখা কালেমা পড়া গেছি, তো সাহাবীরা আমারে বলছে, যা যা, নবীর সাথে যদি তোর দেখা হয়ে যায়, তুই সাহাবী হয়ে যাবি, তো নবীর সাথে একটু দেখা কইরা আয়। আমি নবীর সাথে দেখা করবার লাইগা আসছি। সাহাবীরা ডাক দিয়া কয়, আবু আব্দুল্লাহ রে, আমরা এইমাত্র নবীর বাড়ির থেকে আসলাম। আবু আব্দুল্লাহ হইছো তো নবীর সাথে দেখা করবার জন্য আসছো? আবু আব্দুল্লাহ রে, যেই সরকারের সাথে দেখা করবার আসছো, ওই সরকার তো দুনিয়ায় নাই। আমরা এই মাত্র নবীকে রওজার মধ্যে শোয়াইয়া আমরা আমাদের বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আবু আব্দুল্লাহ এবার নিজের কপালের মধ্যে নিজে থাবড়ায় আর ডাক দিয়া কয়, আবু আব্দুল্লাহ রে, তোর মতো কপাল পরা বুঝি আর কেউ নাই। সাহাবীদের জামানার মধ্যে কালেমা পড়লি, সাহাবীদের জামানার কথার মধ্যে তুই কালেমা পড়া মুসলমান হয়ে গেলি, কিন্তু নবীর সাথে দেখা করবার পারলি না। একটু বুঝি নবীরে দেখলি না? নবীর যদি দেখতি তাহলে তুই সাহাবী হয়ে যাইতি। নবীর দেখাও পাইলি না, সাহাবীও হইতে পারিলি না, নিশ্চিত জান্নাতটাও তুই নিতে পারিলি না। এরে আল্লাহর বান্দারা, একটু মনোযোগ দিয়া শোনো, একটু নিজের দিলটাকে নরম করে দাও, একটু নিজের নিজে বুঝাও, কিসের দুনিয়ার মধ্যে, কিসের মায়ার মধ্যে পড়ে গেলাম। যেই সরকার আমারে এত মোহাব্বত করে, যেই সরকারকে দেখলে একবার যদি দেখা যায় তো বান্দা সাহাবী হয়ে যায়, যেই সরকারকে একবার দেখে তো ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওর কাছে প্রিয় হয়ে যায়, জান্নাতি হয়ে যায়। ওই সরকারকে যদি কেউ একবার মোহাব্বত নিয়া দুরুদ পড়তে থাকে তো দুরুদ পড়তে থাকে, আল্লাহ তাআলার পয়গম্বর একদিন ওই বান্দার সাথে দেখা দিয়া দেয়। সরকার তোমারে এত মোহাব্বত করে, কতটা মোহাব্বত করে উম্মত জানো? যেই সরকার তোমার জন্য গোটা জিন্দেগি ভর কাফেরদের হাতে আঘাত খাইলেন, উহুদের ময়দানের মধ্যে রক্ত জড়াইছে, তাইফের ময়দানে রক্ত জড়াইছে, রাসূলের গা বায়া বায়া রক্ত জমিনের মধ্যে পড়ে, সরকার ডাক দিয়া কয়, উম্মত উম্মত বইরা কানছে। ওই সরকার এখনো পর্যন্ত মৃত্যুর সময় সরকার উম্মত উম্মত বইলা কানছে, এখনো পর্যন্ত রওজার মধ্যে সিজদায় পড়িয়া উম্মত উম্মত বইলা কান্দে। সরকার তোমার প্রতি মোহাব্বত এখনো প্রকাশ করে। হাসরের ময়দানে যখন আদম আলাইহিস সালাম হাঁটু গেড়ে ফেলাইয়া আল্লাহ তাআলার কাছে দুই হাত তুইলা ইয়া নফসি বলে ডাকবে, নূহ আলাইহিস সালাম ইয়া নফসি বলে ডাকবে, ইদ্রিস আলাইহিস সালাম ইয়া নফসি বলে ডাকবে। সব নবীরা যখন আল্লাহ তাআলার মোহাব্বতে পইরা আল্লাহ তাআলার কাছে মাফ চায়া চায়া ইয়া নফসি বলে ডাকবে, তোমার আমার নবী সরকারে দু জাহাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পর্যন্ত সিজদায় পড়িয়া কান্না করতে থাকবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। এরে দোস্ত,
একটু ভালো করে বুঝো, যেই নবী দুনিয়ায় থাকতো উম্মত বলছে, মৃত্যুর সময়ও উম্মত বলছে, যেই নবী হাসরের ময়দানে উম্মত বলা কাঁদে, ওই নবীর জন্য কি তোর একটু মায়া হয় না, একটু মোহাব্বত হয় না, একবার কি মনে চায় না যেই নবী আমারে মোহাব্বত করে, যেই নবী আমারে কোনোদিন ভুলে নাই, যেই নবীর পক্ষ থেকে সব সময় ভালোবাসা প্রকাশ করে, ওই নবীর জন্য আমার জিন্দেগিটা পর্যন্ত নবীর মোহাব্বতে কাটায়া দেব। আল্লাহ তাআলার সিজদার মধ্যে পইরা আল্লাহ তাআলার মোহাব্বত প্রকাশ করব। দুই প্রকাশের মাধ্যমে, দুই মোহাব্বতের প্রকাশের মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাত দুনিয়ার মধ্যে থাইকা কিনা নেব। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সরকারকে মোহাব্বত করা দরকার আছে না নাই? আর জোরে করা আছে না নাই? সরকারের মোহাব্বত অন্তরে নিয়ে চলেন, আল্লাহ তাআলার মোহাব্বত অন্তরে নিয়ে চলেন, আল্লাহ তাআলার ভয়, জাহান্নামের ভয় অন্তরে নিয়ে চলেন, তো আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবেন। সরকারের মোহাব্বত অন্তরে নিয়ে চলেন, তো আল্লাহর রাসূলের প্রিয় উম্মত হয়ে যাবেন। শুধু আপনি রাসূলের মোহাব্বত প্রকাশ করেন তা না, বরং দুনিয়ার মধ্যে যা কিছু ছিল সব কিছু আল্লাহ তাআলার পয়গম্বরের প্রতি মোহাব্বত প্রকাশ করছে। শুধু মানুষ সাহাবায়ে কেরামরা পয়গম্বরের প্রতি মোহাব্বত প্রকাশ করছে তা না, গাছ পর্যন্ত পয়গম্বরের প্রতি মোহাব্বত প্রকাশ করছে। খেজুর গাছ, একটা মরা কাঠ পর্যন্ত পয়গম্বরের প্রতি মোহাব্বত প্রকাশ করছে। সুবহানাল্লাহ, একটা খেজুর গাছ, মরা কাঠ আল্লাহর রাসূলের প্রতি মোহাব্বত প্রকাশ করছে যে রাসূল আপনাকে আমি অনেক বেশি মোহাব্বত করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর আওয়াজ তো হয় না, আর জোরে উস্তুনে হান্নানা, একটা খেজুর গাছ, মরা কাঠ আল্লাহর রাসূলের প্রতি মোহাব্বত প্রকাশ করছে। তো আল্লাহ তাআলার রাসূলের কাছে, পয়গম্বরের কাছে ওই কাঠ, মরা খেজুর গাছ বড় দামি হয়ে গেছে। ওই খেজুর গাছ পর্যন্ত রাসূলুল্লাহর সাথে আল্লাহর জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। তো রাসূলের প্রতি মোহাব্বত আপনিও প্রকাশ করেন, প্রকাশ করলে আল্লাহ তাআলার জান্নাতে সরকারে দু জাহার সাথে আপনিও যাইতে পারবেন। খেজুর গাছ আল্লাহ তাআলা রাসূলের প্রতি কেমন মোহাব্বত প্রকাশ করছে, কিভাবে আল্লাহ তাআলা রাসূলকে মোহাব্বত করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মরা খেজুর গাছের সাথে ট্যাক লাগায়া, পিঠ লাগায়া তো খুতবা দিতেন। এক সময় একজন মহিলা সাহাবী আয়েশা আল্লাহর রাসূলকে বলে, রাসূল আপনি খেজুর গাছের গোড়ায় বৈশা খুতবা দেন, আপনার কষ্ট হয়, আমার একটা গোলাম আছে, ওই গোলামকে দিয়া আমি আপনার জন্য একটা কাঠের মিম্বর বানায়া দেই, ওই মিম্বরের মধ্যে বসে বসে আপনি খুতবা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে বললেন, আপনি ইজাজত দিলে আমি এই কাজটা করব। আল্লাহর রাসূল মহিলা সাহাবীকে ডাক দিয়া কয়, একটা মিম্বার তৈরি করে দাও। অনুমতি দিলে মহিলা বাড়িতে চলে গেছে। গোলামকে ডাক দেয়া কয়, গোলাম একটা মিম্বার তৈরি করে নাও। মিম্বর বানায় ফেলছে। মসজিদে নববীর মধ্যে মিম্বর হাজির, মিম্বর হাজির করছে। তো খেজুর গাছ মিম্বর দেখা কান্না শুরু করছে। এমন সময় সাহাবীরা পর্যন্ত খেজুর গাছের কান্নার আওয়াজ শুনছে। কান্নার আওয়াজ শুইনা দৌড়ে গেছে সরকার গো। মসজিদে নববীর মধ্যে যেই খেজুর গাছ, যেই খেজুর গাছের সাথে ট্যাক লাগায় আপনি খুতবা দেন, ওই খেজুর গাছকে দেখলাম যে কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী দৌড়ে আসছে, আয়েশা দেখে যে খেজুর গাছ হাউমাউ হাউমাউ করিয়া ছোট বাচ্চার মতো কান্না করে। আল্লাহর নবী খেজুর গাছকে দুই হাত দিয়া জড়ায় ধরছে, ডাক দিয়া কই, কিরে উস্তুনে হান্নানা, কেনই বা কান্না করো রে, কেনই বা কান্না করো। খেজুর গাছ ডাক দিয়া কয়, সরকার গো, আমার পিছনে ট্যাক লাগায়া আপনি এতদিন পর্যন্ত খুতবা দিতেন, আজকের পর থেকে আপনি আর আমার পিছনে লাগায়া
আপনার পিঠ আমার সাথে লাগায় আর খুতবা দিবেন না। ওগো সরকার, আপনার যে আর আমার সাথে পাবো না, এই জন্য আমি বিয়োগ বেদনায় কান্না করি। সরকার গো, এই যে বিয়োগ বেদনা আমি সহ্য করবার পারি না। আল্লাহর নবী ছোট্ট বাচ্চা যেভাবে কান্না করলে মা সন্তানকে জোরে জড়ায়া ধরা চাপ দিয়া কয় আদর করে নেয়, আল্লাহর নবীও খেজুর গাছটারে ঠিক তেমনি করা মোহাব্বত করে বুকের সাথে জড়ায়া ধরছে আর ডাক দিয়া কই খেজুর গাছ কান্না করবি না, কি চাস তুই বল। ডাক দিয়া কই সরকার গো, আমি আপনারে বড় মোহাব্বত করি, আপনার বিয়োগ বেদনা আমি সহ্য করবার পারি না। আপনি আজকের পর থেকে আমার ভিতরে আর টেকো লাগাইবেন না। ওগো সরকার, আপনার প্রতি আমার আবদার হইল, আপনি যখন জান্নাতে যাবেন আমি খেজুর গাছকে আপনি জান্নাতে নিয়ে যান। ওই জান্নাতের মধ্যে আমি খেজুর গাছের সাথে টেক লাগায়া আপনি জান্নাতের মধ্যে খুতবা দিয়েন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয় খেজুর গাছ, চিন্তা করিস না, আমি পয়গম্বর, তোরে সারা জান্নাতে যাব না, জান্নাতে যাব না, জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা আল্লাহ রসুলের প্রতি মহাব্বত প্রকাশ করেন, আল্লাহ তাআলাকে ভালোবাসেন, আল্লাহ তাআলাকে সিজদা দেন, আল্লাহ তাআলার কে 3 গুণ নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে ইবাদত করতে থাকেন। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য শুরু করে দেন মুজাহাদা। যদি কোনো বান্দা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য মুজাহাদা করে তো আল্লাহ তাআলার বান্দা আল্লাহকে পাওয়া যায়। দুনিয়ার জমিনের মধ্যে যেমন কেউ কিছু পাওয়ার জন্য চেষ্টা করলে ওই বান্দা পায়, তেমনি করে যদি কোনো বান্দা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে তো আল্লাহর বান্দা আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যখন কোনো বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, যখন কোনো বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা করে, যখন কোনো বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য দিনের পর দিন চেষ্টা করে যায়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আমি আল্লাহকে পাওয়ার সব রাস্তাগুলো খুলে দেই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে পাওয়ার চেষ্টা করা মুজাহাদা। আল্লাহকে পাওয়ার জন্য যখন কোনো বান্দা মুজাহাদা করে তো আল্লাহ তাআলা তারে ডাকে, আয় গোলাম আয় আয়, তুই আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতেছ, আমি আল্লাহ তাআলা আর তোরে দূরে রাখবার পারি না। আয় গোলাম, আমি আল্লাহ তাআলার কাছে চলে আয়, সব রাস্তা খুলে দিলাম, আমি আল্লাহ তাআলাকে পাওয়া যাবি। আমি আল্লাহ তাআলার মহব্বত তোর অন্তরের মধ্যে নিয়ে ঘুরো। কখনো কখনো টঙ্গীর ময়দানের মধ্যে দৌড়াও, কখনো কখনো উজানির ময়দানে দৌড়াও, কখনো কখনো চরমনাইয়ের ময়দানের মধ্যে দৌড়াও। এ বান্দা, আমি আল্লাহ তাআলাকে খুঁজো, আমি আল্লাহ তাআলাকে পাও নাই। বান্দা আয়, আমি আল্লাহ তাআলার কাছে আয়। এইভাবে যখন কোনো বান্দা আল্লাহকে খোঁজে, আল্লাহ বান্দাকে তখন ডাকতে থাকে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন এইভাবে চেষ্টা চালায়া যায়, বান্দা যখন আল্লাহ তাআলার প্রতি মুজাহাদা শুরু করে, এক পর্যায়ে ওই বান্দা আল্লাহ তাআলার পাগল হয়ে যায়। ওই বান্দা ডেকে ডেকে বলে, মালিক, তোমারে যায় আমি টঙ্গীর ময়দানে খুঁজলাম, পাই নাই পাই নাই, উজানির ময়দানে গিয়া খুঁজলাম রে মাওলা, পাই নাই পাই নাই, চরমনাইয়ের ময়দানে গিয়া খুঁজলাম, তোমারে আমি পাই নাই পাই নাই। যখন কোথাও পাই নাই তখন আমি সিজদায় পড়িয়া গেলাম। দুনিয়ার সব মানুষ যখন রাতের বেলা ঘুমায় যায়, ওগো আল্লাহ, আমি তখন ওই সিজদার মধ্যে পড়িয়া
তোমাকে আমি খুঁজতে থাকি তখনও যদি আমি তোমারে পায়া যাই, আমি তোমারে পাই নাই, আমি আল্লাহ তাআলা তোমারে কত করে খুঁজলাম। ওগো মালিক, তোমারে যদি পায়া যাইতাম তাহলে আমার জিন্দেগিতে আর কোনো চিন্তা নাই, কারণ যেই বান্দা আল্লাহকে পায়া যায় ওই বান্দা দুনিয়ার মধ্যে আর কিছু পাক বা না পাক, ওই বান্দা কিন্তু সব কিছু পায়া যায়। টাকা করি না থাকলেও, যদি বাড়ি গাড়িও না থাকে, ওই বান্দা যদি আল্লাহকে পায় তো ও আল্লাহর বান্দা দুনিয়া আখেরাত সব কিছু পায়া যায়। এই জন্য যারা আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহ পাগল হয়ে যায়, তাদের কাছে দুনিয়া আর কখনো ভালো লাগে না, তাদের কাছে দুনিয়ার মোহাব্বত ভালো লাগে না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওই বান্দা তখন বুঝে এই দুনিয়া ধোঁকা 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 ছাড়া কিছু না, আমার কাছে আমার মাওলাই বুঝি বড় প্রিয়। তখন ওই বান্দা আল্লাহকে খোঁজে, কোথায় গেলে আমার মাওলারে পাওয়া যাবে। মুসা নবীর জামানার মধ্যে একজন রাখাল গাছতলার মধ্যে বৈশা বৈশা আল্লাহর নামের জিকির করে। জিকির করতে 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 এক পর্যায়ে এমন হালত হয়ে গেছে, সিজদার মধ্যে পড়িয়া মাওলারে খোঁজায় আর বলে, ও মালিক তুমি কই, ও মালিক তুমি কই, ও মালিক তুমি কই। তোমারে যদি পাইতাম আমি তোমারে আমার ঘরের ভিতরে নিয়ে রাখতাম, সাজায়া পরায়া রাখতাম, তোমারে আমি খাবার দিয়া রাখতাম। এই কথা যখন আল্লাহর বান্দা বলতে শুরু করছে, পয়গম্বরে মুসা তখন রাস্তার পাশ দিয়া হাইটা যায়, ডাক দিয়া কয়, এরে পাগল, কেন তুই আল্লাহর সাথে এমন ভাবে শিরিক করলি? আমার আল্লাহ তো খায় না, আমার আল্লাহ তো পড়ে না, আমার আল্লাহ তো কখনো সাজেও না। এই কথা বলতে দেরি আল্লাহর বান্দা উইটা একটা দৌড় দিছে, জঙ্গলার ভিতরে চলে গেছে। জঙ্গলার ভিতরে যায় এদিকে একবার দৌড়ায়, ওইদিকে একবার দৌড়ায়। আল্লাহ তাআলা পয়গম্বরে মুসাকে ডাক দিয়া কয়, এ পয়গম্বরে মুসা, তোমার কাছে আমি আল্লাহ তাআলা ওহী পাঠায়া দিলাম, তোমারে আমি আল্লাহ তাআলা পয়গম্বর হিসাবে পাঠায়া দিলাম। যেই বান্দাগুলা আমি আল্লাহকে চিনে না, ওই বান্দাগুলাকে আমি আল্লাহর সাথে সম্পর্ক জড়ায়া দেওয়ার লাইগা। কিন্তু যেই বান্দা আমি আল্লাহকে চিনে, আমি আল্লাহর মুহাব্বত তার অন্তরে, তারে আমার কাছ থেকে দূরে সরাইবার লাইগা তো তোমারে পাঠাই নাই। পয়গম্বরে মুসার বুঝতে দেরি নাই, যেই বান্দা আল্লাহ তাআলাকে এইভাবে ডাকতেছিলেন, রাখালের সম্পর্ক তো আল্লাহ তাআলার সাথে অন্যরকম এক সম্পর্ক। পয়গম্বরে মুসা দৌড়ে গেছে, ডাক দিয়া কয়, রাখাল, যেই কথাগুলা বলতেছিলা আবার বলো। আমার আল্লাহ তোমার এই কথাগুলা বড় পছন্দ করছে, আবার এই কথাগুলো বলতে থাক। রাখাল ডাক দিয়া কয়, পয়গম্বরে মুসা রে, আমি যেই হালতে ছিলাম ওই হালতটা আমার আর এখন নাই। আমি প্রথম আসমান পাড়ি দিয়া দ্বিতীয় আসমান অতিক্রম করে তৃতীয় আসমান পরিচ্ছেদ করে আমার মাওলার আরশে আজিম পর্যন্ত গিয়া আমার মাওলারে খুঁজতেছিলাম। আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই। এইভাবে যখন খুঁজতেছি আমি আমার মাওলাকে টোকায়া পাবো ভাব, এমন সময় তুমি আইসা ডাক দিছো, রাখাল, এমন কথা বলতে নাই। এই অবস্থা তো আমার আর এখন নাই। এরে আল্লাহর বান্দারা ভালো করে বুঝো, যেই বান্দাগুলার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক, যেই বান্দাগুলার সাথে আল্লাহ তাআলার মুহাব্বতের সম্পর্ক, ওই বান্দাগুলার সাথে আল্লাহ তাআলার এক অন্যরকম সম্পর্ক। এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা করা। যখন কোনো বান্দা মুজাহাদা করে চেষ্টা করতে থাকে, ওই বান্দা এক পর্যায়ে তার ভিতরে মুরাকাবার হালত চলে আসে। ওই বান্দা মুরাকাবার হালত চলে আসলে তখন আল্লাহ তাআলার সাথে ওই বান্দার অন্যরকম একটা সম্পর্ক হয়ে যায়। ওই বান্দা তখন আল্লাহকে ডাকে। তখন গভীর রাতে যদি আল্লাহ তাআলার সাথে তার কথা না হয়, মাওলার সাথে যদি তার কথা না হয়, তার কিন্তু আর ভালো লাগে না। এই জন্য বান্দাগুলা দেখবেন কখনো কখনো আল্লাহ তাআলার বরত্বের কথা শুনলে
আল্লাহ তাআলার জিকিরের কথা শুনলে সহ্য করতে পারে না, জাহান্নামের আলোচনা শুনলে তার দিলের ভিতরে এক রকমের ভয় চলে আসে। ওই বান্দার ভিতরে আল্লাহ তাআলার মহাব্বত চলে যায়। ওই বান্দা তখন মালিক রে খোঁজে। দুনিয়ার মানুষ আমারে পাগল বলতে পারে, কিন্তু আমি তো পাগল একমাত্র আমার আল্লাহর পাগল আমি হইছি। যদি কেউ আমারে পাগল বলে এতে আমার কোনো দুঃখ নাই। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার জন্য পাগল হয়ে গেলা, টাকার জন্য পাগল হয়ে গেলা, বাড়ির জন্য পাগল হয়ে গেলা, গাড়ির জন্য পাগল হয়ে গেলা, সব কিছু দেখা পাগল হইলা। আজও পর্যন্ত বুঝি মাওলারে চিনো না। যদি আল্লাহর পাগল হইতি তাহলে বান্দা তোর কাছে দুনিয়ার কিছুই ভালো লাগতো না, তোর কাছে শুধু আল্লাহ 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 থাকতো। অতএব বান্দা সব কিছু ছাইরা আমার মাওলার মহাব্বত অন্তরে ঢুকা দাও। বান্দার মহাব্বত যদি অন্তরের মধ্যে যদি আল্লাহর প্রতি মহাব্বত হইয়া যায়, ওই বান্দা তখন আল্লাহ ছাড়া আর কিছুই বোঝে না। ওই বান্দা তখন আল্লাহরে খোঁজে। অতএব দুনিয়ার মধ্যে আর কতদিন থাকবা? নিজের অন্তরটারে একটু নরম কইরা মন রে বুঝাও রে মন। দুনিয়ার মধ্যে আসলি একা, যাবিও একা। চক্ষুগুলা বন্ধ করে দিয়া, নিজের মাথাটাকে নত করে দিয়া একটু চিন্তা করেন। ডানে তাকাইলেও কাউকে দেখা যায় না, বামেও যদি তাকাই কাউরে দেখা যায় না। আপন আপন যাদেরকে ভাবি তারাও আমার আপন না। এখন যদি রুহটা বের হয়ে যায়, দেখা যাবে যে মানুষগুলা আমার আপন, ওই মানুষগুলা আমার এই কবরের দিকে লয়া রওনা হয়ে যাবে। যেই সন্তানের লাইগা, যেই বিবির লাইগা এত কিছু করলাম, ওই বিবি আমারে ডাক দিয়া বলবে, আমার স্বামীর লাশটা ঘর থেকে বাহির করে দাও। কারণ তার লাশ যদি ঘরের ভিতরে থাকে আমার জন্য বড় ভয় হয়ে যায়। সন্তানেরা দৌড়ে যাবে, রে ইমাম সাহেব আমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমার বাবার জন্য জানাজার নামাজের ব্যবস্থা করে দেন। আপন মানুষগুলা দৌড়াবে 3.5 হাতের জন্য একটা কবর করার লাইগা। 3 জন মানুষ দৌড়ে চলে যাবে তোমার কবর করবার লাইগা। কিছু মানুষ তোমার কাফনের কাফন আনার জন্য দৌড়াইতে শুরু করবে। জানাজার নামাজ শুরু হয়ে যাবে। ইমাম সাহেব 4 তাকবীরের সহিত জানাজার নামাজ পড়ায় তোমার কবরের দিকে রওনা হয়ে যাবে। তুমি খাটের উপর থেকে চিল্লাইবা, কে আসো রে, আমারে একটু রাইখা দাও, আমি কবর ঘরে যাইতে আমার জন্য বড় ভয় হয়। এরে আল্লাহর বান্দা, ওই দিন হাজার চিন্তা করলো আর থাকতে পারবা না। অতএব দুনিয়ার মোহাব্বতের মধ্যে তো পড়িয়া অনেক কিছুই তো করলা, কবরের ভয় অন্তরের মধ্যে ঢুকা দাও। কবরের মধ্যে যদি যায় ঢুকা যাও, যদি ওই কবরের মধ্যে তোমার কোনো আমলনামা না থাকে, পারবি নি জাহান্নামের আগুন সহ্য করতে পারবি নি, কবরের আযাব সহ্য করতে পারবি নি। 2 পাশ থেকে যখন কবরের মাটি চাপ দিলে সহ্য করতে পারবি নি। যদি পড়ো না হুজুর না না সহ্য করা সম্ভব না, তাহলে এখনো সময় আছে, তওবা করিয়া নাও। আল্লাহর কাছে তওবা করে বলো, আয় আল্লাহ, জিন্দেগিতে যত গুনাহ করলাম আর গুনাহ করব না, জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। এই কথা বলতে দেরি হবে, আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করতে দেরি হবে না। কারণ আল্লাহ তাআলা বান্দাকে ডাক দেয় আর বলে, আয় গোলাম আয় আয়, আমি আল্লাহ তাআলার কাছে চলে আয়। আমি আল্লাহ তাআলার কাছে আসতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করতে একটুও দেরি করব না। ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা আমার কাছ থেকে দূরে ছিল আর দূরে না, আয় গোলাম আয় আয়, আমি আল্লাহর রহমতের ছায়া তলে চলে আয়। আয় গোলাম আয় আয়, আমি আল্লাহ তাআলার রহমতের নিচে চলে আয়। বান্দা গুনার দিকে দৌড়াইছো, তোর জিব্বার দিকে আমি তাকাইছিলাম,
একবার আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিবি, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আজকে একটা জান্নাতের বাগানে আসছো, আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহকে জোরে সোরে একবার ডাক দাও, আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। এই কথা যদি একবার আল্লাহকে বলতে পারো, চোখের পানিগুলো যদি ছাড়া দিয়া আল্লাহর কাছে তওবা করতে পারো, তওবা করতে দেরি হবে, চোখের পানি পড়তে দেরি হবে, আমার মাওলা জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ তাআলা জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলার কাছে তওবা করা দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? তওবা করার কি সময় আছে যে এতদিন পরে কইরাম, অতদিন পরে আল্লাহ তাআলার কাছে মাফ চাও, এরকম সুযোগ সুবিধা আসেনি? আর জোরে কোন আছে? আপনি যদি ডান দিকে তাকান, বাম দিকে তাকান, আপনি যদি ডানে বামে তাকান, তাকায় দেখবেন যে কত যুবক দুনিয়া থেকে বিদায় নিছেনি। আরে কথা কয় না, নিছেনি? কত মুরব্বীরা দুনিয়া থেকে বিদায় নিছেনি। আবার দেখা গেছে কত মানুষ আমার পরে আসছে, আবার দুনিয়া থেকে চলে গেছে। আছে না নাই? আছে। অতএব আসবার একটা সিরিয়াল আছে, যাইবার কোনো সিরিয়াল নাই। আমরা সবাই জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে আমাদের সামনে একদিন মৃত্যু দাঁড়ায় যাবে। মৃত্যুর স্বাদ আমাদেরকে আস্বাদন করতেই হবে। এখানে থাকবার কোনো জায়গা না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন আপনার সামনে মৃত্যু দাঁড়ায় যাবে, মালাকুল মাউত পিছন থেকে যদি একবার সামনে দাঁড়ায় যায়, তো একবার সামনে পা দিবেন সুযোগ নাই, একবার পিছনে পা দিবেন সুযোগ নাই, একবার বলবেন যে হিসাব কিতাব বাকি রয়েছে, একটু সুযোগ দেন। আছে? আর জোরে বলেন না, আছে? না, কোনো সুযোগ নেই। যখন আসবে তখনই আপনাকে বিদায় নিতে হবে। অতএব কাউকে বলে আসে না, জানে আসে না যে আমি আসতেছি, তুমি তৈয়ার হও, এরকম সুযোগ নাই। দুনিয়াতে যদি কখনো পরওয়ানা জারি হয় তো আগে নোটিশ দেয়, তারপরে আসে। কিন্তু মালাকুল মাউত যার সামনে দাঁড়ায়, তার জন্য কোনো নোটিশ নাই, তার জন্য আগে কোনো সিগন্যাল নাই যে আসতেছি, তুই তৈয়ার থাক। এরকম কিছু বলছে কাউরে? বলে নাই। অতএব ভাই, আর দেরি না করি, সময়কে আর বিলম্ব না করি। আল্লাহ তাআলা যেহেতু দ্বীনি মজমার মধ্যে বসায়া দিছে, আল্লাহর কাছে তওবা করি। জিন্দেগি ভর জানিয়া না জানিয়া, ইচ্ছায় অনিচ্ছায়, সগীরা কবিরা, শিরকি বিদআতি, রাতের অন্ধকারে দিনের আলোতে কত রকমের গুনাহ করছি। আমার গুনার খবর যদি আমার মুসল্লিরা জানতো, আমারে দূর দূর করে তাড়ায়া দিত। আমার গুনার খবর যদি আমার মা জানতো, আমারে সন্তান বলে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার বাবা জানতো, আমারে সন্তান বলে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি এলাকার মানুষ জানতো, আমাদেরকে দূরে সরায়া দিত। এই এলাকায় তাকে থাকতে দেওয়া যায় না, এত গুনাহ করছে। কিভাবে থাকে? দুর্গন্ধের কারণে, গুনাহের দুর্গন্ধের কারণে আমাদেরকে দূরে সরায়া দিত। কিন্তু গুনাহের খবর তো জানে না। জানেন কে? আরো জোরে কোন কে? আল্লাহ জানে। আল্লাহ জানে। আপনি চিন্তা করেন, একটা গুনাহের খবর যদি কখনো এলাকার কিছু মানুষ যায় না, একটা অপরাধ করলে এলাকার কিছু মানুষ যদি আপনার গুনাহের খবর জানে, তো হালত কি হয়ে যায়? রাস্তায় হাঁটতে গেলে মাথাটা নত হয়ে যায়, একবার চেহারাটা উপরের দিকে উঠানো যায় না, তার সামনে দিয়া চলা যায় না, চলতে গেলে নিজের কাছে লজ্জা লাগে। একটু চিন্তা করেন তো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি ডাক দেয়, হে আমার গুনাহগার বান্দা, অমুক গুনাহ করছিলি না, দাঁড়ায় যা। তমুক গুনাহ করছিলি না, দাঁড়ায় যা। অমুক দিন অমুক গুনাহ করছিলি না, দাঁড়ায় যা। তওবা তো করস নাই, আজকে আর থাকবার সুযোগ নাই, দাঁড়া। হাসরের ময়দানে কি দুই একজন লোক থাকবে? আর জোরে বলেন না, দুই একজন? এক এলাকার মানুষ, এক দেশের মানুষ, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ এসেছিল, যত মানুষ আছে, সব মানুষ হাসরের ময়দানে থাকবে। ওই দিন যদি গুনাহগার বলে ডাক দেয়, ওই দিন চেহারাটা কোথায় লুকাইবে?
কোথায় লুকাইবে? ওই দিন যদি রসুল ডাক দিয়া কয় এত গুনাহ করছস, আমি আমার সুন্নতের আদর্শ রাইখা আসছিলাম, সুন্নত তো মানলি না, তুই আমার উম্মত না, এই কথাটা যদি একবার বইলা ফেলে তাহলে আপনার কি হালত হবে? একটু চিন্তা করছেন কখনো? একটু চিন্তা করেন, 5-6 মিনিট মাঝে মাঝে একটু চিন্তা করেন। চিন্তা করলেই দেখবেন যে দুনিয়ার নিজের। আল্লাহ আপনি আমাদেরকে তওবা করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।